হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। গতকাল সন্ধ্যায় বাসায় একজন গেস্ট এসেছিলেন, তো তার জন্য চা, সিঙ্গারা আর পাউরুটি, ডিম টোস্ট করেছিলাম। তারপর আজকে সকালবেলা ডিম ভেজে নিয়েছি, পাউরুটি ছিল, সুজির হালুয়া করলাম। সারাদিনে বাচ্চার হয়ে যাবে। বাচ্চাদের স্কুল আজকে ছুটি ছিল আশুরার জন্য, আর আমাদের অফিস অবশ্য খোলা, কিছু সময়ের জন্য যাব। তবে আজকে অফিসের প্রেশারটা অনেকটাই কম ছিল, আর যেহেতু ওর পরীক্ষার সামনে, তো ভাবলাম যে ছুটি ছাটার দিনগুলো একটু পড়াশোনাটা ঠিকঠাক মতো করাবো। তারপরে তো দেশের অবস্থা হঠাৎ করে এতটাই খারাপ হয়ে গেছে, ছাত্ররা আন্দোলনে নেমেছে, কোটা বিরোধী আন্দোলন চলছে। আর এই আন্দোলনটাতে দেশের ম্যাক্সিমাম জনগণের সাপোর্ট রয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণ একদিকে হয়ে গেছে, আর সরকার আর ছাত্রলীগ আর কি আর একদিকে হয়ে গেছে। তো যাই হোক, এগুলো রাজনৈতিক ব্যাপারে আসলে কথা না বলি, তবে কোটা নিয়ে এতটুকু শুধু বলবো যে কোটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই কম বেশি রয়েছে, তবে বাংলাদেশে কোটা সিস্টেমের অভাব নেই। আমাদের প্রচুর কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, নারী কোটা রয়েছে, আবার প্রতিবন্ধী কোটা। তো দেখা যায় যে 250টার মতো কোটাই রয়েছে, যার কারণে মেধাবীরা কিন্তু ন্যায্য অবস্থানে পৌঁছাতেই পারে না। প্রচুর পড়াশোনা করেও যখন ন্যায্য জায়গা এবং ন্যায্য চাকরিটা পায় না, তখন তো তাদের কষ্টটা হবেই বলো। এই জন্যই এখন কোটা সংস্কারের প্রয়োজন। সেই দাবিতেই ছাত্র জনতা রাজপথে নেমে গেছে এবং অলরেডি 6 জন নিহত হয়েছে। আর সকালবেলা আমি যখন অফিসে যাই, প্রতিদিনই এমন নিরিবিলি থাকে, সবই বন্ধ থাকে, আর আজকে একটু বেশি বন্ধ ছিল সব কিছু। এই জন্য একটু ভিডিওটা দেখালাম তোমাদেরকে। রাস্তাঘাটও প্রায় ফাঁকা। অবশ্য যারা আন্দোলন করছে এবং যারা প্রশাসনের লোকজন, তারা তো রাস্তায় রয়েছে। আজ বেশ কটা দিন যাবৎ এরকম পরিস্থিতি হয়েছে আমাদের দেশের, অলরেডি নিহতের সংখ্যাও বেড়ে গেছে। আর এই সব কিছু নিয়েই আমাদের নিত্যদিনের জীবন, সমসাময়িক ঘটে চলা ঘটনাগুলোকে বাদ দিয়ে কিছুতেই আমরা শান্তিতে সুস্থভাবে বসে থাকতে পারি না। সব কিছু মিলে আমাদের মনের উপর যথেষ্ট প্রভাব ফেলে, এবং এই সমস্ত কিছু নিয়েই আমাদের বেঁচে থাকা, আমাদের প্রতিদিনের জীবন। আর এজন্যই প্রতিদিনের জীবনের এই অংশটুকুও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের যদি এর থেকে বিস্তারিত জানার হয়, তবে নিউজ চ্যানেলগুলো থেকে তোমরা জেনে নিতে পারো। আর কিছু বাবা মা রয়েছে, তারা সাথে করে বাচ্চাদেরকে নিয়ে আন্দোলনে শরিক হয়েছেন। আবার কিছু বাবা মা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আটকে রয়েছেন, বাইরে বের হচ্ছেন না। তার উপর আজকে আশুরার দিন আবার ধর্মপ্রাণ মুসলিমরা তাদের ধর্মীয় কাজ নিয়েও অনেকটাই ব্যস্ত। আর এর মধ্যে আমাদের দেশের তো এই অবস্থা। তো বন্ধুরা, আজ আর বেশি কথা বলবো না। আমাদের নিজেদের মন মানসিক অবস্থাও ভালো নেই, একরকম উত্তেজনার মধ্যে রয়েছি। ভালো থেকো সবাই। এ পর্যন্তই, টাটা।